সন্দীপ ঘোষকে কি আড়াল করার চেষ্টা করেছিল রাজ্য সরকার? এই প্রশ্নটা ঘুরছে বিভিন্ন মহলে। তবে সূত্রের খবর, গত মার্চ মাসে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ নিতে চায়নি টালা থানা। এরপর কোর্টে অভিযোগ জমা পড়ে। 5 মাস আগে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। এরপর তদন্তও শুরু হয়েছিল, কিন্তু সেই তদন্তে গত এপ্রিল মাসে সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছিল টালা থানা। আর সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে নেমে একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছে সিবিআই। নিজাম প্যালেস থেকে কোর্ট চত্বর পর্যন্ত সন্দীপ ঘোষকে দেখিয়ে উঠল চোর চোর স্লোগান। এদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানায় দুর্নীতির অভিযোগও দায়ের করা হয়েছিল। কিন্তু সব মিলিয়ে সন্দীপকে আরজিকর কাণ্ডের পরেও ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদ দেওয়া হয়েছিল। যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল, সেই সন্দীপ ঘোষকে পদ দেওয়ার জন্য কেন এত মরিয়া ছিল রাজ্য সরকার? তবে এবার সিবিআই গ্রেপ্তারের পরে আবার সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। গোটা আরজিকরকে কার্যত নিয়ন্ত্রণ করত সন্দীপ ঘোষ। এর দাপটটাই ছিল সম্পূর্ণ আলাদা। একটা নির্দিষ্ট কোর টিম নিয়ে কাজ করত সন্দীপ। এর আগেও তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলীও এই ধরনের অভিযোগ করেছিল। সন্দীপের পাহারায় থাকত বাউন্সাররা। একেবারে ভয়াবহ অভিযোগ। মূলত বেওয়ারিশ মৃতদেহ থেকে দেহাংশ কেটে নেওয়ার একটা চক্র কাজ করত। আক্তার আলী নিজেও এই বেওয়ারিশ লাশ নিয়ে অবৈধ ব্যবসার অভিযোগের কথা উল্লেখ করেছিলেন। সরাসরি হয়তো প্রমাণ করাটা অত্যন্ত কষ্টের, তবে যে সমস্ত দাবিদারহীন দেহ আসত, সেখান থেকে দেহাংশ কেটে বিক্রি করা একটা চক্র কাজ করত। সেগুলি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হতো। এর পেছনে মোটা টাকার লেনদেন করা হতো। একেবারে ভয়াবহ অভিযোগ। সব মিলিয়ে আরও পেঁচে পড়েছেন সন্দীপ ঘোষ। এখনই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।